প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করছি এবং এখন আমরা সাধু পৌলের লেখা শেষ পত্রটিতে এসে উপস্থিত হয়েছি। আমি ইচ্ছা করেই এই দ্বিতীয় তিমথীয় পত্রটিকে শেষে অধ্যয়ন করার জন্য বেছেছি, কারণ এখানেই সাধু পৌলের লেখা শেষ শব্দগুলি দেখতে পাওয়া যায়। আমরা রোমীয়দের প্রতি পত্রটি অধ্যয়নের মধ্যে দিয়ে সাধু পৌলের পত্রগুলির অধ্যয়ন শুরু করেছিলাম এবং তিমথিয়ের প্রতি তার দ্বিতীয় পত্রটি অধ্যয়নের মধ্যে দিয়ে তার পত্রগুলির অধ্যয়ন শেষ করতে চলেছি। এই পত্রটিতেই আমরা সাধু পৌলের শেষ ইচ্ছা এবং নিয়মের বিষয় দেখতে পাই। পুরনো তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে সাধু পৌলকে প্রথমবার যখন রোমীয় কারাগারে রাখা হয়েছিল, তখন তাকে দুইজন রোমীয় সৈন্যের মাঝখানে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলেও তার সাথে লোকেদের দেখা করার সুযোগ বা বাইবেল শিক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পুরনো তথ্যাবলী অনুযায়ী সাধু পৌল এই প্রথমবারে কারাবাস থেকে মুক্তি পেয়েছিলেন। অবশ্যই বাইবেলে এই বিষয়ে আমরা কিছুই দেখতে পাই না। মণ্ডলীর ইতিহাস বলে যে সেই রোমীয় কারাবাস থেকে মুক্ত হয়ে সাধু পৌল রোমে গেছিলেন। তিনি সেই রোমীয় বিশ্বাসীদেরকে বলেছিলেন যে তিনি তাদের সাহায্যে স্পেনে গিয়ে সুসমাচার প্রচার কাজ করতে চান। মণ্ডলীর ইতিহাস বলে যে তিনি এই কাজ করেছিলেন এবং স্পেনে সেবা কাজ সম্পন্ন করার পর তিনি ইফিসে ফিরে এসেছিলেন। ইফিস থেকে তিনি ত্রোয়াতে গেছিলেন এবং সেই সময় সম্রাট নিরো রোমে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং যীশু খ্রিস্টের শিষ্যদের উপর দোষারোপ করেছিলেন। যখন ইহা ঘটেছিল তখন খ্রিস্টের অনুসরণকারী প্রত্যেককে রোম সাম্রাজ্যে বিদ্রোহী ঘোষণা করা হয়েছিল এবং শুধুমাত্র যে শাসনকর্তারা তাদের প্রতি অমানসিক নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলেন তা নয়, রোম সাম্রাজ্যের প্রত্যেক নাগরিক তাদের বিরুদ্ধে গিয়েছিল। সাধু পিতরের পত্রে আপনি অমানসিক অত্যাচারের উল্লেখ দেখতে পাবেন। সেই সময় রোমে বিশ্বাসীদের উপর প্রকৃতই অত্যন্ত অত্যাচার হচ্ছিল। যেহেতু সাধু পৌল এবং পিতর মণ্ডলীর নেতারূপে পরিচিত ছিলেন, সেই জন্য তারা জনগণের ও রোম সাম্রাজ্যের প্রধান শত্রুতে পরিণত হয়েছিলেন। সাধু পৌল যখন দ্বিতীয়বার ত্রোয়াতে বন্দী হয়েছিলেন, আমরা দ্বিতীয় তিমথীয় পত্রটি থেকে জানতে পারি যে তিমথীয় সেই সময় সেখানে ছিলেন। সাধু পৌলের প্রতি সেই সময় নিশ্চয়ই খুব নির্দয় ব্যবহার করা হয়েছিল এবং সেই কারণেই তিমথীয় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই পত্রে সাধু পৌল তিমথীয়কে বলেছেন, তোমার চোখের জলের কথা আমার মনে আছে। এই সময় তার প্রতি এত নির্দয় ব্যবহার করা হচ্ছিল যে সাধু পৌল নিজে উপলব্ধি করেছিলেন যে হয়তো তিনি জীবিত অবস্থায় এই বন্দিত্ব থেকে মুক্ত হবেন না। সাধু পৌল যখন তিমথীয়কে এই পত্রটি লিখেছিলেন, তিনি জানতেন যে আর অল্প কয়েকদিনের মধ্যেই তাকে হত্যা করা হবে। ফিলিপিয়দের প্রতি পত্রে সাধু পৌল লিখেছেন, আমার জন্য প্রার্থনা করো, কারণ তোমাদের প্রার্থনার জন্যেই হয়তো আমি কারাগার থেকে ছাড়া পেতে পারি। তিনি ফিলিমনকেও এই একই কথা বলেছিলেন, কিন্তু এই পত্রে তিনি এই কথা বলেননি। সাধু পৌল জানতেন যে এইবার তিনি আর মুক্ত হবেন না। তিনি জানতেন যে খুব শীঘ্রই তিনি খ্রিস্টের স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে চলেছেন। সেই জন্যেই তিনি এই পত্রে তার শেষ শব্দগুলি বলে গেছেন। যদি আপনি তার এই দ্বিতীয় কারাবাসের বিষয় জানতে পারেন, তাহলে তার পত্রের প্রত্যেকটা শব্দের ওজন আপনি বুঝতে পারবেন। আমি আগেও এই বিষয়ে বলেছি, তাকে কারাগারের নিচের দিকে একটা এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে তার পা দুইটি শেকল দিয়ে বাঁধা ছিল এবং হাত দুইটিকেও দুই দিকের দেওয়ালে শেকল দিয়ে বাঁধা হয়েছিল, যেন যখন ইচ্ছা তার উপর যেমন খুশি অত্যাচার করা যায়। খুব কম সময়ে তাকে বসতে দেওয়া হতো এবং একেবারেই তাকে শুতে দেওয়া হতো না। প্রাতকৃত্য করার জন্য বা অন্য কোনো কারণেও তাকে সারা দিনে 2-3 বার বাইরে নিয়ে যাওয়া হতো না। অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে সেখানে কীরকম স্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জায়গাটা দুর্গন্ধে পরিপূর্ণ হয়েছিল। এই কারাগারের দেওয়ালের ছোট ছোট ছিদ্র দিয়ে শহরের সমস্ত ময়লা জল
কারাগারের ভিতরে আসতে দেওয়া হতো, যেন বন্দীদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। এই ধরনের কারাগার রোমীয়রা তৈরি করেছিল তাদের বন্দীদেরকে অবর্ণনীয় কষ্টের মধ্যে রাখার জন্য। এই কষ্ট পুরোপুরি অত্যাচারের মতো ছিল। এই অত্যাচারের উদ্দেশ্য ছিল বন্দীদেরকে হত্যা না করে যতটা সম্ভব কষ্ট দেওয়া। তারা তাদের সবথেকে ঘৃণিত ব্যক্তিদেরকে এই ধরনের কারাগারে রাখত। সাধু পৌল তার শেষের দিনগুলি এই ধরনের কারাগারেই ছিলেন। সাধু পৌল তার আত্মিক পুত্র তিমোথেওকে এই ধরনের শারীরিক অত্যাচার সহ্য করার মধ্যে দিয়েই দ্বিতীয় পত্রটি লিখেছিলেন। ইহা প্রকৃতই রহস্যময় যে সাধু পৌল কিভাবে সেই কারাগারে এই পত্রটি লিখেছিলেন এবং কিভাবে এই পত্রটি কারাগারের বাইরে এসেছিল। সাধু পৌল এখানে ওনেসিফর নামক একজন বৃদ্ধ বিশ্বাসীর কথা বলেছেন, যিনি তার শৃঙ্খল হেতু লজ্জা পাননি, অর্থাৎ সাধু পৌলের পরিচিত রূপে নিজেকে পরিচয় দিতে তিনি ভয় পাননি। রোম সাম্রাজ্যের ঘৃণিত কোনো বন্দীর সঙ্গে দেখা করা সেই সময় প্রকৃতই ভয়ঙ্কর একটি বিষয় ছিল। তারা সেই দর্শনার্থীকে সেই বন্দীর পাশেই শৃঙ্খলাবদ্ধ করে রাখতে পারত। এই পত্রে সাধু পৌল বলেছেন, আমাকে প্রত্যেকে পরিত্যাগ করেছে, আর আমার ঈশ্বর যেন তাদের বিপক্ষে এই অপরাধ গণনা না করেন। প্রত্যেকেই সাধু পৌলকে ত্যাগ করেছিল। শুধুমাত্র কিছু মানুষ, যেমন সে বৃদ্ধ ব্যক্তি ওনেসিফর এবং তার প্রিয় চিকিৎসক লুক, তাকে পরিত্যাগ করেননি। যীশু খ্রিস্টকে যেমন তাঁর শিষ্যেরা ছেড়ে চলে গেছিল, তেমনি তাকেও অনেকে পরিত্যাগ করেছিল। সম্ভবত এই ওনেসিফর বা লুক এই পত্রটিকে সেই ভয়ঙ্কর কারাগার থেকে বার করেছিলেন। সাধু পৌল নিশ্চয়ই নিজের হাতে এই পত্রটি লেখেননি, তিনি বলেছিলেন এবং অন্য কেউ লিখেছিল। তার এই কারাবাসের যন্ত্রণার বিষয় উপলব্ধি করার পরই আমরা এই পত্রটির প্রত্যেকটি শব্দের যথার্থ মূল্যায়ন করতে পারব। আমরা উপলব্ধি করতে পারব যে তিনি তার এই শেষ শব্দগুলির মধ্যে দিয়ে কি অর্থ প্রকাশ করতে চলেছেন। আসুন এখন আমরা এই দ্বিতীয় তিমোথেয় পত্রটির বক্তব্যের বিষয় দেখি। তিনি বলেছেন, আমি তোমার জন্য কিভাবে ঈশ্বরের ধন্যবাদ করব তিমোথেয়। আমি প্রত্যেক দিন তোমার জন্য প্রার্থনা করছি এবং আমার ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছি যেন তিনি তোমাকে প্রচুর রূপে আশীর্বাদ করেন। আপনার কি ঘুমানোর সমস্যা আছে? যদি আপনাকে সাধু পৌলের মতো শেকলে বেঁধে রাখা হতো, আপনার কি মনে হয় আপনার ঘুমের সমস্যা হতো? ইহা কি আপনার রাতকে দীর্ঘ করত না? সাধু পৌল সেই নরকে প্রার্থনাতে সেই দীর্ঘ রাতগুলি কাটাতেন। সাধু পৌলের মহান প্রার্থনাশীল জীবন ছিল। আমরা আগেই বলেছি যে আমরা যদি সাধু পৌল যাদের জন্য প্রার্থনা করতেন এবং বলেছেন, আমি তোমার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করছি, তাদের একটা তালিকা তৈরি করি, তাহলে দেখব যে তিনি প্রার্থনাতে অনেক সময় ব্যয় করতেন। সাধু পৌল তিমোথেওকে বলেছেন, ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি সংবেদে করিয়া থাকি, তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি, তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লয়ির ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয়ই বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে, তাহা উদ্দীপিত করো, কেননা ঈশ্বর আমাদিওকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। এই পদগুলি থেকে তিমোথেয়ের বর্ণনা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তিমোথেয়ের মধ্যে নিশ্চয়ই অনেক জড়তা ছিল। তিনি নিশ্চয়ই মানুষের সঙ্গে সম্পর্কিত হওয়ার বিষয়ে একটু সমস্যা বোধ করতেন। একজন পালক তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন যে তিনিও একসময় এইরকমই জড় বা লাজুক ছিলেন, কিন্তু পবিত্র আত্মার অলৌকিক শক্তিতে তিনি সেই পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে তিনি মানুষের সহভাগিতায় আসার বিষয়টিকে তার সব থেকে আনন্দের বিষয়রূপে গণ্য করতে সক্ষম হয়েছিলেন। তিমোথেয়ের জীবনেও এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সাধু পৌল বলেছেন যে তিনি যখন তিমোথেয়ের উপরে হস্তার্পণ করেছিলেন, তখন তার জীবনে এই অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল। সাধু পৌল বলেছেন, ঈশ্বরের এই অনুগ্রহ দানে নিজেকে উদ্দীপ্ত করো, তাহলে তুমি অন্যকে আমাদের ঈশ্বরের কথা বলতে ভয় পাবে না, বা খ্রিস্টের কারণে আমি যে কারাবাস করছি আমার বন্ধুরূপে তুমি নিজেকে অস্বীকার করবে না বা পরিচয় দিতে লজ্জাবোধ করবে না। সেই সময় অনেক মানুষই সাধু পৌলের পরিচিত রূপে পরিচয় দিত না।
সাধু পৌল তিমথিওকে বলেছেন, আমার বিশ্বাস তুমি এখনও বিশ্বাস করো এবং আমি আশা করি তুমি এই বিষয়ে লজ্জিত হবে না যে খ্রিস্টের কারণে আমি বন্দী। তিনি তিমথিওকে আহ্বান করেছেন যে আমার সঙ্গে ঈশ্বরের জন্য ক্লেশভোগ করতে প্রস্তুত হও, আর তিনি তোমাকে ক্লেশভোগ করার শক্তি দেবেন। আমার বিশ্বাস এইভাবেই সাধু পৌল তিমথিওকে খ্রিস্টের জন্য দাঁড়াতে উৎসাহিত করেছিলেন। সেই চরম অত্যাচারের সময় যদি কেউ খ্রিস্টকে অস্বীকার করত, তারা রক্ষা পেতেও পারত। সাধু পৌল তিমথিওকে বলেননি যে তিমথিও লুকিয়ে থাকো, তুমি যে খ্রিস্টের অনুসরণকারী তা কাউকে জানতে দিও না। সাধু পৌল তিমথিওকে বিপরীত দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সাধু পৌল তার মহান সেবা কাজের বিষয় বলার মধ্যে দিয়ে পবিত্র সুসমাচারের বিষয়ে আমাদেরকে একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছিল এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর প্রকাশ প্রাপ্তির দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন। সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক, প্রেরিত গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি। এই কারণে এত দুঃখভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ, সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো। সাধু পৌল এই পত্রের প্রথম অধ্যায়ে সেই সুসমাচারের বিষয়ে ফিরে গিয়েছিলেন, যা তিনি তিমথিয়ের কাছে খুবই উৎসাহের সঙ্গে প্রচার করেছিলেন। তিনি বলেছেন, সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক, প্রেরিত ও গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি। এই কারণে এত দুঃখভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। সাধু পৌল তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে প্রকৃত কঠিন পরিস্থিতির মধ্যে একজন ঈশ্বরতত্ত্ববিদের মতো বলেননি যে, তিমথিও, আমি জানি যে আমি কি বিশ্বাস করি এবং আমি এই বিষয়ে ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি যা করছি নিশ্চিতভাবেই তা সঠিক। আমি জানি যে আমার মতবাদই সঠিক এবং তুমিও ইহা সঠিকভাবে গ্রহণ করেছ এবং ইহাই হল মূল বিষয়। সাধু পৌল ইহা বলেননি। সেই প্রচণ্ড যন্ত্রণার মধ্যে কারাগারে সম্ভবত এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল না। সাধু পৌল তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তিমথিওকে এই বিষয়ে বলেছিলেন। এই অনুপ্রাণিত পত্রগুলি সাধু পৌলের কৃত সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম। কারাগার থেকে তিনি 5টি পত্র লিখেছিলেন। সাধু পৌলকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পবিত্র আত্মা সাধু পৌলের পত্রগুলিকে নিশ্চিতভাবেই ব্যবহার করেছিলেন। এই পত্রটির 2য় অধ্যায়ে আপনি কিছু উপমা আবিষ্কার করবেন। সাধু পৌল লিখেছেন, তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশভোগ স্বীকার করো। খ্রিস্টীয় সেনা অগ্রসর হও। ইহার অর্থ কি? ইহার অর্থ হল আমাদেরকে যীশু খ্রিস্টের জন্য জীবনযাপন করতে হবে এবং একজন যোদ্ধা যেভাবে তার উচ্চপদস্থ আধিকারিকের বাধ্যতাকে এবং তার দেশের সেবা করে, সেইভাবে আমাদেরকেও যীশু খ্রিস্টের সেবা করতে হবে। 2 অধ্যায় 4 থেকে 7 পদে লক্ষ্য করুন, সাধু পৌল তিমথিওকে যোদ্ধার উপমা দিয়েছেন, ক্রীড়াবিদের উপমা দিয়েছেন এবং কৃষকের উপমা দিয়েছেন। তারপর বলেছেন, এইগুলির বিষয়ে চিন্তা করো এই উপমাগুলির অর্থ কি এবং তারপর ইহা প্রয়োগ করো। সাধু পৌল তিমথিওকে এই যোদ্ধার উপমা থেকে যে আবেদন গ্রহণ করতে বলেছেন তা হল, যখন কোনো মানুষ যুদ্ধে যায় তখন সে যুদ্ধক্ষেত্র থেকে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে না। যুদ্ধের সময় সে অন্য কোনো বিষয়ের সঙ্গেই নিজেকে জড়ায় না। সে সর্বতোভাবে প্রাণপণ চেষ্টা করে যেন যুদ্ধে জয়লাভ করতে পারে। সাধু পৌল তিমথিওকে বলেছেন, যীশু খ্রিস্ট হলেন তোমার সর্বপ্রধান সেনাপতি এবং তিনি তোমাকে একটা যুদ্ধে ডেকেছেন। পৃথিবীস্থ বিশ্ব সকলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো না তিমথিও, একজন যোদ্ধার মতো হও এবং তোমার সর্বাধিনায়ক যীশু খ্রিস্ট যে যুদ্ধের জন্য তোমায় ডেকেছেন তা জেতার জন্য প্রাণপণ করো। এরপর একজন ক্রীড়াবিদের উপমার মধ্যে দিয়ে তিনি বলেছেন, মনে রেখো যে কোনো ক্রীড়ার ক্ষেত্রেই একটা নিয়ম বা ব্যবস্থা আছে। সাধু পৌল তিমথিওকে বলেছেন, খ্রিস্টেতে জীবনযাপনেরও একটা নিয়ম আছে এবং সেই নিয়মগুলির একটি হল, তোমাকে অবশ্যই খ্রিস্টের জন্য দুঃখভোগ করতে হবে। তোমাকে অবশ্যই নিজের ক্রুশ তুলে নিয়ে তাকে অনুসরণ করতে হবে এবং দুঃখভোগ করতে হবে। এই দুঃখভোগ করার জন্য তুমি খ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ লাভ করতে পারো। সাধু পৌল তিমথিওকে একজন কৃষকের উপমাও দিয়েছিলেন।
এই উপমার মধ্যে দিয়ে তিনি কৃষকের কঠোর পরিশ্রমের বিষয়টিই দেখাতে চেয়েছিলেন। আপনি হয়তো জানেন যে একজন কৃষককে কিরকম কঠোর পরিশ্রম করতে হয়। একজন কৃষককে বীজ বপন করার সময়, ফসল কাটার সময় কঠোর পরিশ্রম করতে হয়। যাই হোক, কৃষক তার পরিশ্রমের পুরস্কারও পেয়ে থাকে। যখন সে কঠোর পরিশ্রম করে বীজ বনে ও ফসল কাটে, সে তার পুরস্কার স্বরূপ গোলাঘর ভর্তি শস্য পেয়ে থাকে। সাধু পৌল তিমথিওকে এই বিষয়ই বলেছেন, একজন কৃষকের মতোই কঠোর পরিশ্রম করো তিমথিও, এবং তুমিও মহান পুরস্কারে ভূষিত হবে। এরপর সাধু পৌল সুসমাচারের উপরেই জোর দিয়ে তিমথিওকে বলেছেন, যীশু খ্রিস্টকে স্মরণ করো। আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত, দাউদের বংশজাত। সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন দশা পর্যন্ত ক্লেশ ভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম, যার বাড়িতে সাধু পৌল শৃঙ্খলাবদ্ধ অবস্থায় লিখছেন এইরকম একটা ছবি ছিল, এবং সেই ছবির নিচে লেখা ছিল, যদিও আমি শৃঙ্খলাবদ্ধ, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ নয়। সেই প্রচারক তার শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন, কিন্তু তার প্রচারের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য রেডিও মারফত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছিল। যোহন 15:2 যীশু খ্রিস্ট বলেছেন যে আমাদের স্বর্গস্থ পিতা যখন দ্রাক্ষালতারূপ খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার কারণে কোনো ফলোৎপাদনকারী শাখা খুঁজে পান, তখন তা কেটে পরিষ্কার করেন, যেন তাতে আরও বেশি ফল উৎপন্ন হয়। সাধু পৌলের কারাবাস এবং সেই প্রচারকের অসুস্থতা হয়তো এইরকমই ফলোৎপাদনকারী শাখাকে আরও বেশি করে ফল উৎপন্ন করার জন্য কেটে পরিষ্কার করার সমতুল্য। মণ্ডলীর ইতিহাস এই বিষয়ে সাক্ষ্য দেয় যে সাধু পৌলকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলেও তার পত্রগুলিকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা সম্ভব হয়নি। সাধু পৌলের মধ্যে দিয়ে ঈশ্বরের যে বাক্য এসেছিল, প্রকৃতপক্ষে তা প্রচুর মানুষকে মুক্ত করেছিল, স্বাধীন করেছিল, যা এই পৃথিবীর অন্য কোনো শক্তি করতে পারেনি। সেই প্রচণ্ড যন্ত্রণার মধ্যে তিনি আরও বলেছেন, এই কারণে আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিতও হইব। যদি সহ্য করি, তাহার সহিত রাজত্বও করিব। যদি তাহাকে অস্বীকার করি, তিনিও আমাদিওকে অস্বীকার করিবেন। আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। ঈশ্বরের সত্য পাহাড়ের মতো অটল, অনড়, এবং কেউই তা নাড়াতে পারবে না। তিনি লিখেছেন, ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাঁহার। এই বাক্যগুলি আমাদের কাছে মহান সান্ত্বনা বাক্য। আপনি কি জানেন যে আপনি এতটাই অসুস্থ বা দুর্বল হয়ে যেতে পারেন যে আপনার পক্ষে বিশ্বাস রাখা সম্ভবপর নাও হতে পারে? আপনি কি জানেন যে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে আপনি এতটাই অসুস্থ ও দুর্বল হতে পারেন যে প্রার্থনা ও বিশ্বাস করার মতো শক্তি আপনার নাও থাকতে পারে? এই বিষয়ে আমি একটা উদাহরণ দিই। কোন একজন মহিলাকে একবার একটা শল্য চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তারপর সেই মহিলা বলেছিলেন, আমি খুবই হতাশ, কারণ ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে ছেড়ে চলে গেছেন। আমি শুনেছিলাম যে আমাদের শরীরে কোনো বড় ধরনের শল্য চিকিৎসা করা হলে তা আমাদের শরীরে ও মনে একটা দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে। সেই মহিলাকে একজন প্রচারক বুঝিয়ে বলেছিলেন যে আমরা শরীর, মন, আত্মা, আবেগ সমস্ত কিছু সমন্বয়ে গঠিত হয়েছি। যদি শরীর কষ্ট পায়, তা মন বা আত্মা বা আবেগে প্রভাব বিস্তার করে। একজন প্রচারকেরও এইরকম শল্য চিকিৎসা হয়েছিল। এই শল্য চিকিৎসার পর যখন তার বাবা তার সঙ্গে বাইবেল আলোচনা করতে চেয়েছিলেন, তিনি রাজি হননি। হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও তিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি ছিলেন না। বাইবেল অধ্যয়নের প্রসঙ্গ উঠলেই তিনি সকলকে গির্জায় যেতে বলতেন এবং সেখানে বাইবেল অধ্যয়ন করতে বলতেন। যাই হোক, একদিন তার বাবা তাকে নিয়ে জোর করে বাইবেল আলোচনা করতে বসেন, এবং যখন ঈশ্বরের বাক্য তার সামনে পড়া হচ্ছিল, তার মধ্যে একটা আত্মিক জাগরণের সৃষ্টি হয়। তার জীবনে পবিত্র আত্মার যে জায়গা ছিল, পবিত্র আত্মা সেই নির্দিষ্ট স্থানে ফিরে আসেন এবং তার যে আত্মিক জাগরণের প্রয়োজন ছিল, তিনি তা লাভ করেন। তিনি বিশ্বাস করতেন যে তার বাবা বুঝতে পেরেছিলেন কেন তিনি বাইবেল অধ্যয়ন করতে চাইতেন না এবং কেন তার বাইবেল অধ্যয়ন করার প্রয়োজন ছিল। এই অভিজ্ঞতাই তাকে তিমথিয়ের প্রতি সাধু পৌলের কথাগুলি বুঝতে সাহায্য করেছিল। কল্পনা করুন, আপনাকেও সাধু পৌলের মতো শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কোনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে, এবং আজকের দিনে যাকে মগজ ধোলাই বলা হয় তা করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কারাগারে এই মগজ ধোলাইয়ের জন্য বিভিন্ন পদ্ধতির অবলম্বন করা হয়।
যেমন কোথাও খুব জোরে শব্দের মধ্যে বন্দীদের রাখা হয়, কোথাও বা তাদের মুখের উপর সর্বক্ষণ জোরালো আলো ফেলে রাখা হয়, আবার কোথাও রাতের পর রাত তাদেরকে ঘুমোতে দেওয়া হয় না এবং বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। ফলত একসময় তারা মানসিকভাবে ভেঙে পড়ে। কল্পনা করুন, আপনার ক্ষেত্রেও এইরকমই কিছু করা হলো এবং আপনি শেষ পর্যন্ত খ্রিস্টকে অস্বীকার করলেন। এক্ষেত্রে আপনি কি হারিয়ে যাবেন? না, পবিত্র শাস্ত্র বলে, যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখনও তিনি আমাদের অস্বীকার করেন না। কারণ একটা বড় পাথরের মতো আমাদের বিশ্বাসেরও একটা ভিত্তিমূল আছে এবং তার উপরে লেখা আছে, প্রভু জানেন কে কে তাঁহার। যদিও আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি বা দুর্বলতার কারণে যদি প্রার্থনা নাও করি, তবুও ঈশ্বর তাঁর নিজের লোকেদের অস্বীকার করেন না। যদিও আমরা তাঁর প্রতি অবিশ্বস্ত হই, তবুও তিনি সর্বদা আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন। এই ২ তিমথীয় পত্রটি প্রচুর মূল্যবান সত্যে পরিপূর্ণ। যদি আপনি এই পত্রটি কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল তা বুঝতে পারেন, তাহলে সত্যগুলি আপনি প্রকৃতই বুঝতে পারবেন ও তার যথার্থ মর্যাদা দিতে পারবেন। এই পত্রে আপনি দেখবেন যে বাড়ির পাত্রগুলির সম্পর্কে সাধু পৌল একটা উপমা দিয়েছেন। তখনকার দিনে লোকেদের বাড়িতে বড় বড় সব পাত্র থাকত। কিছু কিছু পাত্র সম্মানীয় কাজে ব্যবহার করা হতো, আবার কিছু কিছু পাত্র অনাদরণীয় রূপে ব্যবহার করা হতো। কিছু কিছু আদরণীয় পাত্র সোনা এবং রূপা দিয়ে তৈরি করা হতো, অন্যান্য পাত্রগুলি মাটি বা কাঠ দিয়ে তৈরি করা হতো। সাধু পৌল এই বিষয়টাকে একটা উপমা স্বরূপ বলেছেন যে, তিমথিও, খ্রিস্টের অনুসরণ করার সময় তোমার মধ্যেও এই রকম ঘটতে পারে। তোমাকে অনাদরের পাত্ররূপে ব্যবহার করা হতে পারে, শয়তান তোমাকে ব্যবহার করতে পারে, অথবা তুমি এমন পরিষ্কার ও শুদ্ধ পাত্রে পরিণত হতে পারো যা ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে পারে। ইহা তোমার উপরেই নির্ভর করছে তিমথিও। এই পাত্রে পরিণত হওয়ার বিষয়ে সাধু পৌল বলেছেন, তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির বিষয়ে অনুধাবন করো। সাধু পৌল তিমথিওকে ইহাও বলেছেন, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। ইহা 2:15 লেখা আছে এবং 2 তিমথীয় পত্রের ইহা একটি মহান পদ। এখানে সাধু পৌল তিমথীয়কে নিজেকে উদ্যোগী করতে বলেছিলেন। যীশুখ্রিস্টের শিষ্যদের জীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে। নিয়মানুবর্তিতা এবং শিষ্য, এই 2টি শব্দ একটাই মূল শব্দ থেকে এসেছে। এখানে সাধু পৌল প্রকৃতই তিমথীয়কে বলেছেন, তিমথীয়, নিয়মানুবর্তী হও এবং নিজেকে উদ্যোগী করো, কাজ করার জন্য প্রাণপণ করো এবং লজ্জিত হও না। সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করো, যেন তোমার এই অঙ্গীকারের ফলস্বরূপ একদিন ঈশ্বরের অনুমোদন প্রাপ্ত হও। হাজার হাজার বিশ্বাসী 2 তিমথীয় পত্রের এই পদটি মুখস্থ করে রেখেছেন। এই 2 তিমথীয় পত্রটি অধ্যয়ন করার সময় মনে রাখুন যে আপনি সাধু পৌলের শেষ ইচ্ছা এবং নিয়মের বিষয়ে অধ্যয়ন করছেন। ইহাই হল তিমথীয়কে এবং সমগ্র জগৎকে লেখা সাধু পৌলের শেষ কথা। এখন আমি আপনাকে এইগুলি, বিশেষ করে সমগ্র বাইবেল অধ্যয়ন করার বিষয়ে উদ্যোগী হতে বলবো। আমার প্রার্থনা শুধু এই যে এই অনুষ্ঠান যেন আপনার হৃদয়ে জানার ও শেখার ইচ্ছা আরও বেশি করে জাগিয়ে তোলে এবং যেন আপনি যীশুখ্রিস্টের একজন অনুসরণকারীতে পরিণত হন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।